প্রসেসটা হবে আফটার কুকিং আমরা এটার মধ্যে ফ্লেমিং মেথডটা ইউজ করব। ফ্লেমিং অর ফ্লেমড যে কথাটা সেটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ একটা রেসিপি থেকে এসছে। ফ্রেঞ্চে আফটার কুকিং অ্যালকোহল মানে 40 to 42% এর অ্যালকোহল দিয়ে একটা ফ্লেম দেওয়া হয়। তো লুকটা এটার অনেকটা প্রফেশনাল বা রেস্টুরেন্ট স্টাইলের খুব ভালো রকমের লুক আসে। সিজলার কিন্তু উইদাউট সিজলার বোর্ড ছাড়া আমরা রেস্টুরেন্ট লুক দিতে পারবো না, তাই সিজলার বোর্ড থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এটা ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল, আপনারা অনলাইনেও কিনতে পারেন, অনলাইনেও এটা পারচেস করা যেতে পারে। প্রথমেই আমাদের লাগছে বোনলেস চিকেন ব্রেস্ট। আমি বোনলেস পাইনি, তাই আমি বোনটা চিকেন থেকে আলাদা করে নিচ্ছি কাটিং করে। আপনারা বোনলেস আরামসে পেয়ে যাবেন। তো 200 থেকে 250 গ্রাম আমাদের বোনলেস চিকেন ব্রেস্ট লাগবে। সেটাকে আমরা লম্বা লম্বাভাবে কেটে নেব, কাবাব তৈরি করার জন্য যেরকম লাগে তার থেকে একটু সাইজটা লম্বা হবে। ভালো করে আমি বোনসগুলো ছাড়িয়ে চিকেনটাকে একদম 200 থেকে 250 গ্রামের একটা ফিলেটে আনলাম। আর যেটা এক্সট্রা ফ্যাট ছিল সেগুলোকেও আমি কেটে দিলাম, কারণ যদি ফ্যাট থাকে তাহলে কিন্তু আমাদের কাবাবটা সেরকম সফট হবে না, খুব শক্ত হয়ে যাবে আমরা যখন ওটাকে বানাবো। গার্লিক ক্লোভস আমাদের হার্ব রাইসের জন্য 4 থেকে 5টা ক্লোভস লাগবে। এটাকে আমরা খুব ভালোভাবে চপড করব, একদম ফাইন মিন্সড মতন চপড করব গার্লিকটাকে। হার্ব রাইসের জন্য আমাদের লাগবে পার্সলে পাতা আর নর্মাল ধনে পাতা। ধনে পাতা আর পার্সলে পাতাটাকেও আমরা খুব ফাইন মিন্স মতন করে নেব, খুব ভালোভাবে চপড করে নেব। একটা ব্লেন্ডিং জারে আমরা চিকেন ম্যারিনেশনের মশলাটা বানাবো। তা এর জন্য লাগবে আমাদের 2 পাতিলেবুর রস, ধনে পাতা আর পার্সলে পাতা 3 থেকে 4 টেবিল স্পুন, ব্রাউন সুগার লাগবে আমাদের 1/2 টেবিল স্পুন, সল্ট লাগবে আমাদের 1/2 টেবিল স্পুন, 4 থেকে 5টা আমাদের রসুনের কোয়া লাগবে, ড্রাই অরিগানো ফ্লেক্স আমাদের লাগছে 1 টেবিল স্পুন, ড্রাই চিলি ফ্লেক্স আমাদের লাগছে 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার পাউডার লাগছে আমাদের 1/2 টেবিল স্পুন, দই লাগছে আমাদের 2 টেবিল স্পুন, যে কোনো টক দই ইউজ করা যেতে পারে 2 টেবিল স্পুন। ব্রাউন সুগার দেওয়ার কারণটা হচ্ছে এটা যখন আমরা টেস্ট করব, হানি আর ব্রাউন সুগার বেসিক্যালি আমাদের চিকেনটাকে খুব সুন্দর একটা ফ্লেভার দেয় আর একটু ক্যারামেলাইজও হয়, এটা কালারটাও একটু ক্যারামেলাইজ হয় যখন আমরা এটাকে কুক করব। এতে এবার দিয়ে দেবো আমরা 1 টেবিল স্পুন অলিভ অয়েল। ভালোভাবে এবার আমরা ব্লেন্ড করে নেব, কিন্তু একেবারে খুব বেশি স্পিডে কিন্তু ব্লেন্ড করা যাবে না, আস্তে আস্তে একটু একটু করে ব্লেন্ড করতে হবে। কারণ বেশি স্পিডে যদি আমরা ব্লেন্ড করি তাহলে পার্সলে পাতা কিন্তু কালো হয়ে যায়, আমাদের ম্যারিনেশনটা তাহলে লাইট গ্রিন থাকবে না, ওটা খুব কালো মতন হয়ে যাবে। তাই একটু করে ব্লেন্ড করব আর ওপেন করে দেখব আমাদের কতটা ব্লেন্ড হয়েছে, আমাদের কনসিস্টেন্সিটা কতটা রয়েছে। এবার ম্যারিনেশনের জন্য আমাদের মশলাটা রেডি। চিকেনটা এবার আমরা লম্বা লম্বা স্ট্রাইপ মতন করে কাটবো, কেটে মাঝখান থেকে চিকেনটাকে একটু হাফ ওপেন করে দেবো। এতে কি হবে, যখন আমরা চিকেনটা বানাবো খুব ইজিলি এটা সেদ্ধ হয়ে যাবে, মানে বয়েল হতে বেশি সময় লাগবে না। তাই মাঝখান থেকে এটাকে একটু একটু করে কেটে দেবো, এটাকে বাটারফ্লাই কাটও বলে। এবার ম্যারিনেশনের মশলাটা আমরা চিকেনের সাথে ভালো করে মাখাবো, মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেবো। চিকেনটাকে এবার ব্যাম্বু স্টিকের মধ্যে আমরা ভরে নেব, কাবাব শিকও ইউজ করা যেতে পারে এটায়। ব্যাম্বু স্টিক দিলে জিনিসটা অনেকটা ছোট হবে আর আমাদের প্যানে অনেকটা এঁটে যাবে, নাহলে যদি আমরা আয়রনের শিক ইউজ করি তাহলে প্যানে হয়তো সেটা জায়গা হবে না কমপ্লিটলি, তাহলে কুক হতে সময় লাগবে। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা ফ্রিজ করব 1 থেকে 2 ঘন্টার জন্য। মিনিমাম 1 আওয়ার ফ্রিজ করাটা দরকার, 1 ঘন্টা ফ্রিজ করলে ম্যারিনেশনটা খুব ভালো মতন হয়ে যাবে আর আমাদের চিকেনটাও খুব সফট হবে খেতে। এবার হার্ব রাইসের জন্য আমরা 1 কাপ চাল নিয়ে নেব, যে কোনো রাইস আমরা ইউজ করতে পারি, বাসমতি, তারপর পোলাওয়ে যে রাইস পাওয়া যায় সেটা। আমি বাসমতি চাল নিয়েছি। ভালো করে বাসমতি চালটাকে ধুয়ে ভালো করে সোক করব, করে রাখার পর আমি 2 কাপ, সেম কাপে যতটা আমি চালের জন্য কাপ মেজারমেন্ট করেছি সেম কাপে আমি জলটাকে বয়েল করব। ভালো করে জল বয়েল হওয়ার সময় তার মধ্যে 1/2 টেবিল স্পুন আমি নুন অ্যাড করব আর
হাফ টেবিল স্পুন আমি অলিভ অয়েল অ্যাড করব, যাতে চালটা খুব ঝরঝরা মতন হয়ে যায়। আর এটা 70 থেকে 80% আমরা কুক করব। ম্যাক্স টু ম্যাক্স 80 to 85%, তার বেশি যেন কুক না করা হয়। তার বেশি যদি আমরা কুক করি তাহলে যখন আমরা প্ল্যাটারে রাইসটা দেব তখন এটা ভেঙে ভেঙে যাবে। রাইস বয়েল করার সাথে সাথে সেম ওয়াটারে আমি একসাথে সুইট কর্নগুলোকেও দিয়ে দেবো। সুইট কর্নগুলোও একসাথে আমি বয়েল করে নেবো। এটা আলাদাভাবেও বয়েল করা যায়, আমার জন্য এটা খুব ইজি, তাই আমি এরকমভাবেই করি। 10 থেকে 15 মিনিট লাগবে আমাদের চাল ফুটে যেতে। আমি 70%ই নামিয়ে দেব, কারণ আমি এটাকে আর ওয়াশ করছি না চালটাকে ঠান্ডা জল দিয়ে। যদি 80% কুক করেও নামানো যায় তাহলে ঠান্ডা জল দিয়ে দিলে ফার্দার আর কুকিং হবে